আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি কিস্তি করে তুলবেন রে ভাই। আপনার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আপনি পাঞ্জাবি গায়ে দেন, আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইয়ার পরেও আপনার বাড়িতে কিস্তি থাকবে। আর মা বোন, আপনি তো সবসময় হিজাব পড়েন, সবসময় আল্লাহওয়ালা হিজাব পড়েন। হিজাব দেখলে তো মনে হয় একবার সৌদি আরব থেকে আব্দুর রহমান সুদাইসের বংশধর এসে বলবো। আর আপনি যে কিস্তি তোলার দিকে আগা দাও, যখনই স্বামী বলেছে কিস্তি তুলতে হবে, তখনই বলেছে আমার আইডি কার্ড ফটোকপি করা আছে, স্বামী গো ফটোকপি রেডি, চলো কোথায় যাবা, সাপা না আসল না মজুল না আলপাকা, চল রেডি আছে, মানে আগাও। অথচ কিন্তু হিজাব পরে মা তাহাজ্জুদ পড়ে, আর কিস্তি তুলতে স্বামীকে অনুমতি দিচ্ছে। এ মা, এই 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 সমস্ত আচরণ দিয়ে, এই সমস্ত পরেশগারিতা দিয়ে জান্নাত কিনতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ধার্মিকতার দিকে বেশি প্রাধান্য দাও। একজন ধার্মিকতা যখন আপনি স্ত্রী পেয়ে যাবেন, তখন আপনার পরিবারে এমনিতে শান্তি চলে আসবে, এমনিতেই প্রশান্তি লাভ করবে। কেন? ওই স্ত্রী তো ধর্মের জ্ঞান বুঝে, ওর ভিতর ইসলাম আছে, ওর ভিতর জ্ঞান আছে। এখন আর আপনাকে তো টেনশন করতে দিবে না, এখন আর আপনাকে তো হোপলেস হতে দিবে না। এখন ওই ধর্মের স্ত্রী যে ধার্মিক আছে, ওই কি আর কিস্তি তুলতে দিবে? কখনোই না, কখনোই না। আমি স্বামী মোহাম্মদ, আমি নিজে বলতেছি, আমার বেতন কয় টাকা? 10 থেকে 11,000 টাকা। আমি মরে যদি যাই, তো আমি কিস্তি তুলবো না। আমি না খেয়ে যদি মরে যাই, সারা জীবন যদি না খেতে পাই, তা তো কিস্তি আমি তুলবো না। কেন? যে পাপ, তা আমি বুঝতে পারলাম, আপনি কেন বুঝতে পারলেন না? আমার ভিতর ধর্মের জ্ঞান আছে, আমি বুঝতে পারলাম, তা আপনাকে ধর্মের জ্ঞানটা আপনি দিয়ে দিলাম, আপনি তখন বুঝতে পারলেন। আপনি তখন, আমি যেরকম বুঝতে পারলাম যে ব্যক্তি সুদ খাবে, 36 বার জেনা করার থেকেও কঠিন পাপ করলো, এমনকি তার মায়ের সাথে জেনা, তা আমি তো আগে থেকে জানি। আপনি তো এখন বুঝতে পারলেন, তাহলে আপনি কেন এখন সুদ খাবেন, কেন কিস্তি তুলবেন? এখন যদি আপনি বুঝেন না বুঝেন, ওই যে একটা আয়াত আছে, কেউ বুঝে না, অন্তর আছে ওরা বুঝে না, শুনেও শুনে না, কান আছে ওরা শুনে না, দেখেও দেখে না, চক্ষু আছে ওরা দেখে না। উলাইকা কালা নাম বালহুম আদল, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা শুকুর শিয়ালের মতো, বালহুম আদল, তার থেকে খারাপ। এই সময় আপনাকে বলেছি যে আপনি জানোয়ার, কুকুর, শুকুরের থেকে খারাপ। কাকে করেন তো? যে বললাম সুদ খাওয়া হারাম, তারপরে সুদ খাচ্ছেন। সুদ খেলে 36 বার জেনা করার থেকে বেশি পাপ, এরপরে সুদ খাচ্ছেন। সুদ খেলে মায়ের সাথে জেনা করা, এরপরে সুদ খাচ্ছেন। আপনি জানলেন, বুঝলেন, জানার পর যে শুনলো না, অন্তর আছে, বুঝলো না, কল্পনা করলো না, এই ব্যক্তি তো কুকুর শিকারের থেকেও, জানোয়ারের থেকে খারাপ। এখন আপনাকে বলেছে আপনি হচ্ছে কুকুর শিকার, তার থেকে আপনি খারাপ। আপনাকে আমি এমনি কেন বলবো? আপনি তো মানুষ।